তো গত ক্লাস ছিল আপনাদের 3 নম্বর ক্লাস, রাইট? এটা আমি ভুলে হচ্ছে ক্লাসে 2 নম্বর দিয়ে ফেলেছিলাম, এটা আপডেট করা আছে, কিন্তু যেহেতু আপনাদের লিঙ্ক আগে থেকে পাবলিশ করা হয়ে গেছে, দ্যাটস ওয়াই আপনাদের ওইখানে আর ওইখানে অটোমেটিক্যালি 2 এর জায়গায় 3 হয় নাই। ঠিক আছে, কিন্তু আমি এটা চেঞ্জ করে দিচ্ছি। ওকে, তাহলে 3 নম্বরের জায়গায় আমরা পিকচার ডিজাইন পর্যন্ত দেখেছিলাম, দ্যাট মিনস আমরা ইনসার্ট। ওকে, ইনসার্ট সেকশনে আমরা পিকচার ডিজাইন, আমরা স্মার্ট আর্ট নিয়ে কাজ করেছিলাম। আজকে আমাদের চার্ট নিয়ে কথা বলার কথা ছিল, তাই না? তাহলে আমরা বরাবরের মতো আগের মতো একটা ফাইল ক্রিয়েট করি, ঠিক আছে? তো ফাইল ক্রিয়েট করার জন্য আমরা এখানে এই যে নিউ আইটেম, এখান থেকে আমরা ফাইল ক্রিয়েট করতে পারি, অথবা এই যে আমাদের এখান থেকে করতে পারি, অথবা অ্যাজ ইউজুয়াল আমরা যেরকম ভাবে করি, রাইট ক্লিক থেকে নিউ, নিউ থেকে আমরা নিচের দিকে আসবো মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট, ঠিক আছে? জাস্ট আমরা সিম্পলি এটাতে ক্লিক করে দেবো। এরপর আমরা এটার নাম দিয়ে দিব, জাস্ট ব্যাক স্পেস ক্লিক করলে আমাদের এটা পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। এবং আমরা ক্লাসের জায়গায় দিয়ে দিলাম ক্লাস 4, ঠিক আছে? সি আমরা বড় হাতের দিতে যাচ্ছিলাম, তাহলে বড় হাতের লেখা দেওয়ার জন্য আমরা ওই যে শিফট সি প্রেস করবো, তাহলে আমরা বড় হাতের এখানে দেবো। এরপর যদি আমরা ইন্টার প্রেস করি, তাহলে আমাদের মাইক্রোসফট ওয়ার্ড ফাইলটা ওপেন হবে। এরপরে আমরা আজকে যেটা নিয়ে কথা বলবো মেইনলি, সেইটা হচ্ছে আমাদের এই ইনসার্ট সেকশনের চার্ট নিয়ে। এখন চার্ট কি? অনেক সময় আমাদের টেম্পারেচারের চার্ট প্রয়োজন পড়ে, আবার হচ্ছে কতটুকু আমাদের ঠান্ডা পড়ছে, কতটুকু গরম পড়ছে, এটার একটা চার্ট হতে পারে। আবার মোটামুটি হচ্ছে স্কুলের রেজাল্টের জন্য আমাদের চার্ট হতে পারে, যেরকম হচ্ছে 2016 সালে কতজন পাস করেছিল, কতজন ফেল করেছিল, কতজন A+ পেয়েছিল। ঠিক আছে, 3টা সেগমেন্ট নিয়ে যদি আমরা একটু চিন্তা করি, সাপোজ এইখানে আমি যদি আপনাদের একটু দেখাইতে যাই, সাপোজ আমাদের চার্ট গুলো সচরাচর এরকম হয়ে থাকে, তাই না? যে এরকম হয়ে থাকে যে আমরা এটা ধরলাম যে আমাদের এতটুকু এত অংশ হচ্ছে আপনার পাস করছে, তারপরে প্লাস পেয়েছে সাপোজ এই যে এতটুকু, এবং হচ্ছে তারা ফেল করছে আমরা ধরলাম যে এত। এটা কত সালে ছিল ধরলাম, এইটা হলো আমাদের 2018 রেজাল্ট, ঠিক আছে? কত? 2018। তাহলে এই রেজাল্ট হচ্ছে আমাদের 2018, এখানে আমরা লিখে দিতে পারি 2018। ওকে, এটাকে মুভ করে আমরা এখানে নিয়ে আসতে পারি। তাহলে আমরা 2019-এ কিরকম হতে পারে, 2020-এ কিরকম হতে পারে, তারপরে হচ্ছে এখানে 21-এ, 22-এ, আমরা এইরকম ইয়ারলি অনুযায়ী আমরা কি করতে পারি, আমরা এই সেগমেন্ট গুলোকে ডিফাইন করতে পারি, ঠিক আছে? তাহলে এটা মনে করেন ছিল 21, এটা হচ্ছে আমাদের 20, আর এটা হলো 2019। আমাদের এই 3টা সালে আমাদের কিরকম রেজাল্ট থাকা উচিত ছিল বা ছিল, এইগুলা কিন্তু আমরা এই চার্টের মাধ্যমে বা এই গ্রাফ চার্টের মাধ্যমে বুঝতে পারতাম, ঠিক আছে? তো এই জিনিসগুলো আমরা এখন এরকম ম্যানুয়ালি না করে আমরা একবারে ফিজিক্যালি গ্রাফিক্যালি এটা দেখার চেষ্টা করবো, ঠিক আছে? তো চলেন আমরা এরকম একটা গ্রাফ তৈরি করার জন্য আমাদের কি করতে হবে, তেমন কোনো কিছুই না, জাস্ট আমাদের এখানে একটা চার্ট নিয়ে আসতে হবে। তো এখানে আমরা জাস্ট সিম্পলি চার্টে ক্লিক করব। ওকে, এখানে আমরা চার্টে ক্লিক করলাম। চার্টে ক্লিক করলে দেখেন আপনারা এখানে অনেক টাইপের চার্ট দেখতে পাবেন। প্রথমে হচ্ছে আমাদের এখানে ক্লোস্টারেড কলাম, এরপরে হচ্ছে আমাদের এখানে স্ট্যাকড কলাম, এরপর হলো আমাদের এখানে 100% স্ট্যাকড কলাম, এরকম। কিন্তু এই সবগুলো কলাম নিয়ে আমাদের যেটাকে বলা হয় সেটা হলো আমাদের কলাম চার্ট, ঠিক আছে? এটাকে বলা হয় কলাম চার্ট। এছাড়াও আমাদের হচ্ছে এখানে লাইন চার্ট আছে, তো আমি এগুলো যদি একটু আপনাদের রিমুভ করে দেখাই। তো এছাড়াও আপনাদের এখানে হলো কলাম চার্টের ছাড়াও আপনাদের লাইন চার্ট আছে, পাই চার্ট আছে, বার চার্ট আছে, এরিয়া চার্ট, এক্স ওয়াই স্কেটার, তারপরে ম্যাপ, স্টক, তারপরে হলো আপনার এখানে সারফেস, র্যাডার। র্যাডার সাধারণত আমরা এই যে বিমান উড্ডয়নের সময় সাধারণত ব্যবহার করে থাকি, তাই না? বা এটার সাথে আমরা পরিচিত ওইভাবে। তারপর টি ম্যাপ, তারপর আমাদের সান ব্রাস্টেড, তারপর হিস্টোগ্রাম, বক্স এবং উইস্কার, এরপর হলো ওয়াটারফল, ফ্যানেল এবং হচ্ছে কম্বল। এই যে ফ্যানেল, এই কথাটা আমরা সবচাইতে বেশি শুনে থাকবো সাধারণত আমাদের ডিজিটাল মার্কেটিং এ। তো সবচাইতে এতগুলো চার্টের মধ্যে সবচাইতে বেশি যে 3-4টা আমাদের কাজে লাগবে
সেই তিন চারটা হচ্ছে আমি যদি আপনাদের এখানে ডিফাইন করে দিই, তাহলে এই যে দেখেন কলাম চার্ট, এইটা আমাদের কাজে লাগতে পারে। লাইন চার্টটা মাঝে মধ্যে লাগে, তবে বার এবং পাই এই দুইটা আমাদের লাগবে। সবচেয়ে বেশি লাগবে আমাদের কলাম চার্ট এবং পাই চার্ট, এরপরে হলো বার, এরপরে লাইন, ঠিক আছে। আর কখনো কখনো যদি আপনি ডিজিটাল মার্কেটিং এর বিষয়গুলো আরো ভালো করে উপস্থাপন করতে চান, তাহলে আপনার প্যানেলের গুরুত্বের শেষ নাই, ঠিক আছে। আপনাকে অবশ্যই প্যানেল ক্রিয়েট করতে হবে। প্যানেল ক্রিয়েট করতে গেলে আপনি কিভাবে করবেন তার একটা টোটাল প্ল্যানিং দরকার, আর ওই প্ল্যানিং করতে গেলে আপনাদের অবশ্যই একটা প্যানেল এখান থেকে ক্রিয়েট করে নিলে আপনি হিসেবের জন্য সুবিধা হবে, ঠিক আছে। তো আমরা এখান থেকে যে প্যানেল কিরকম প্রথম অবস্থায় কতগুলো থাকে, যেমন দেখেন এখানে আমাদের দেওয়া আছে। প্রথমে আমরা টার্গেট করলাম এটাকে, আমরা যদি ডিজিটাল মার্কেটিং এর ভাষায় আপনাদের একটু বলতে যাই, তাহলে এইটাকে সাধারণত বলা হবে ক্যাটাগরি ওয়ান, যেটা সেটা হলো আমাদের টপ অফ দ্য ফানেল। তারপরে হচ্ছে দুই তিনটা আমরা বলতে পারি মিডিল অফ দ্য ফানেল, এবং চার পাঁচ বা দুই তিন চার, এদের এই তিনটাকে আমরা সাধারণত মিডিল অফ দ্য ফানেল বলতে পারি। এবং একদম লাস্টে এটাকে আমরা বলি হচ্ছে সচরাচর যে বটম অফ দ্য ফানেল বা অ্যাকচুয়াল রেজাল্ট, ঠিক আছে। আপনি 5,000 জনকে যদি টার্গেট করেন, আপনার আলটিমেটলি 250টার মতো সেল হলেও হতে পারে, হবে কিনা তাও কিন্তু শিওর না। তো এরকম ভাবে আমরা পাই চার্ট গুলো এখানে নিয়ে এসে আমরা আমাদের বিজনেসটাকে আরো সুন্দর করে সাজাইতে পারি। বা যদি আমরা হচ্ছে কোনো বিজনেসের আন্ডারে কাজ করি, তাহলে আমাদের বসকে এরকম সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য এই গ্রাফিক্যাল সাইন গুলো আমরা ইউজ করতে পারি, ঠিক আছে। এতে বস অনেক খুশি হবে বলে আমি মনে করি, ঠিক আছে। আচ্ছা, তো আমরা আপাতত এটা নিয়ে আমরা একটু পরে কাজ করব। আমরা সবচেয়ে ইজিয়ার যে চার্ট সেটা হলো আমাদের কলাম চার্ট। তো কলাম চার্ট নিয়ে আমরা একটু কথা বলি। ওকে, তো কলাম চার্ট আমাদের এখানে ইনসার্ট করতে গেলে আমাদের সচরাচর প্রথমে যেতে হবে ইনসার্টে। ইনসার্ট থেকে আমরা চলে আসবো চার্ট, এবং চার্ট থেকে আসবো কলাম চার্ট। এখন কলাম চার্টেরও কিছু আমাদের ডিজাইন আছে, ঠিক আছে। এই কলাম চার্টের মধ্যে আমাদের প্রায় এখানে 7 ধরনের ডিজাইন আছে, 1 2 3 4 5 6 7, ঠিক আছে। তো এখানে 3D কলাম আছে, আবার আমাদের 3D 100% স্ট্যাক কলাম আছে, তারপরে 3D স্ট্যাক কলাম এরকম আছে। এটা হলো আমাদের সাধারণত পোস্টারের কলাম। তো এখানে যদি আমরা ক্লিক করি, অ্যাজ ইউজুয়াল যে কলাম গুলো আমরা দেখতে পাই বা আপনাদের যে আমি যেরকম গ্রাফিক্যালি দেখালাম, সেই কলাম গুলো কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তা আমি যে এক্সাম্পল আপনাদের দিয়েছিলাম যে 2023 বা 19 18 এরকম চারটা আমরা ধরে নিলাম, সাপোজ 20 21 22 23 বা 21 22 23 24, এই চার সালের আমরা পাস ফেল হিসাব বা কাউন্ট করতে চাচ্ছিলাম, ঠিক আছে। মনে করেন যে এবিসি নামক একটা আহ বিশ্ববিদ্যালয়, এবিসি নামক একটা বিদ্যালয়, ঠিক আছে। তো আমরা এখানে ক্যাটাগরির জায়গা আমরা দিয়ে দিই যে আমাদের ক্যাটাগরি ওয়ান, এই জায়গাটা আমরা দিয়ে দিলাম 2021। এরপর হলো আমরা ইন্টারফেস করে এখানে দিব 2022। এরপর হলো আমরা নিচেরটাতে 2023 দিলাম, এবং এটাতে আমরা 2024, ঠিক আছে। এরপরে আমরা এইখানে সিরিয়াল নাম্বার ওয়ান যেটা আছে সেইটাতে আমরা, ওকে, সিরিয়াল নাম্বার ওয়ান যেটা আছে সেটাতে আমরা হচ্ছে দিয়ে দিলাম হচ্ছে যে পাস, ঠিক আছে। এখানে আমি দিয়ে দিলাম যে, ও সরি, উপরেরটাতে আমাদের দিতে হবে টোটাল পাস বা পাস, যে কোনো একটা দিয়ে নেবো, ঠিক আছে। আমরা ধরলাম আমাদের টোটাল পাস করেছেন 120 জনের মধ্যে 100 জন, ঠিক আছে। তাহলে 100 জন যদি পাস করে, তাহলে আমাদের এখানে ফেল করছে কতজন? অবশ্যই 120 জন যদি আমরা কাউন্ট করি, তাহলে ফেল করছে আমাদের 20 জন, ঠিক আছে। আর পরেরটা ধরলাম আমাদের এ প্লাস, বা এটা আমরা এ প্লাস ধরি, যে আমাদের এ প্লাস ধরলাম আমাদের এখানে এ প্লাস পেয়েছেন, এ প্লাস পেয়েছেন ধরলাম হচ্ছে আমরা 80 জন, বা এত না পেলে 50 জন, ঠিক আছে। এরপর হচ্ছে আমরা ফেল করছে কতজন সেটা আমরা এখান থেকে ডিফাইন করে দিই। ধরলাম ফেল করছে 20 জন, তাহলে টোটাল আমাদের স্টুডেন্ট ছিল 120 জন, আমাদের ফেল করছে 20 জন, এ প্লাস পাইছে 50 জন। ধরি হলো 2022 সালে আমাদের স্টুডেন্ট ছিল 100 জন, 100 জনের মধ্যে পাস করছে 90 জন, এবং এ প্লাস পেয়েছে ধরলাম 35 জন, এবং আমাদের ফেল করছে, তাহলে 100 জনের মধ্যে যদি 90 জন পাস করে, অবশ্যই ফেল করবে 10 জন।
সিমিলারলি আমরা 23 সালে যদি চিন্তা করি, ধরলাম আমাদের 23 সালে স্টুডেন্ট ছিল, টোটাল পাস করছে 130-এর মধ্যে, ধরলাম আমরা 150-এর মধ্যে 130 জন পাস করছে, ঠিক আছে। ধরলাম আমরা হচ্ছে 130 না, আমরা ধরি 120 জন পাস করছে, টোটাল স্টুডেন্ট 150 জন, তাহলে ফেল করছে হচ্ছে আমাদের 30 জন। আমরা এখানে লিখে দিলাম 30 জন, এবং ধরলাম প্লাস পেয়েছে আমাদের একবারে এইবার 90 জন, ঠিক আছে। 90। সিমিলারলি এখানে আমরা ধরলাম যে আমাদের 200 জন স্টুডেন্ট এবার অনেক বেশি আসছে, তার মধ্যে 150 জন পাস করছে, প্লাস পাইছে হচ্ছে 130 জন, এবং ফেল করছে টোটাল 200 জনের মধ্যে 50 জন, ঠিক আছে। দেখেন আমরা এই ইনফরমেশন গুলো এখানে আপডেট করলাম, সব উপরে কিন্তু চলে আসছে। তো এই যে যেই জায়গায় আমরা লিখলাম সেটা কিন্তু আমরা লিখছি মাইক্রোসফট এক্সেল, ঠিক আছে। আমরা এক্সেলে লিখছি, অটোমেটিক্যালি আমরা এখানে কোথায় আমাদের ওয়ার্ড ডকুমেন্টে কিন্তু আমরা ইনফরমেশনটা পেয়ে গেছি। এখন যদি আমরা এটা কেটে দিই তাও কোনো সমস্যা না, আমরা এখানে পেয়ে যাবো, ঠিক আছে। তো এখানে দেখেন তিনটা জিনিস খুব সুন্দর করে দেওয়া আছে। এই যে এই কালার যেটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, একটু ওকে, এখন বড় করে দিলাম, এখন আর ভালো করে দেখতে পাওয়ার কথা। তো এইখানে দেখেন আমাদের যে ব্লু কালার যেটা, সেটা হলো কি টোটাল পাশের সংখ্যা, ঠিক আছে। দ্যাট মিনস এইটা, 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 এইগুলো হলো টোটাল পাস। এরপর যে আমাদের এই কমলা কালার যেটা, সেটা হলো আমাদের এ প্লাস এর সংখ্যা, দ্যাট মিনস এইটা, 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 এগুলো হচ্ছে এ প্লাস। আবার এই কালার যেটা, সেটা হলো আমাদের ফেল, ঠিক আছে। দ্যাট মিনস ফেল কোনটা কোনটা, এইটা, এইটা, এইটা এবং এইটা। এখন তারা এখানে আমরা একটা দিয়েছিলাম তাই না, যে আমরা এখানে একটা ইনফরমেশন দিয়েছিলাম যে টোটাল এখানে কত 100, ফেল করছে 20 জন, আর এইখানে আমাদের 60 অর্ধেক তাই না, 55 বা এরকম সামথিং কিছু একটা দেওয়া ছিল। কিন্তু কত দেওয়া ছিল সেটা কিন্তু আমরা বুঝতে পারতেছি না। আমরা যদি এটা গ্রাফিক্যালি দেখতে চাই যে আসলে এখানে কত দেওয়া ছিল, তাহলে সিম্পলি এখানে একটা ক্লিক করব, করার পর এই যে দেখেন আমাদের এখানে সরি এখানে, আচ্ছা, এখানে আমাদের দেখেন যে এখানে দেখেন ভ্যালু নামে বা এই যে ফানেলের মতো যে অংশ আছে, ঠিক আছে। এইখানে আমরা সিম্পলি ক্লিক করব। এইখানে আমরা ক্লিক করলে দেখেন ভ্যালুর অনেকগুলো অপশন চলে আসতেছে, এই যে, ঠিক আছে। এই ভ্যালুর অনেকগুলো অপশন চলে আসতেছে। তো আমরা এইখান থেকে যেগুলো ভালো দেখতে চাচ্ছি সেগুলো তো আমরা এখানে দেখতে পারবো। আর একটা কাজ আমাদের করতে হবে, যদি আমরা এর ভিতরে ডাটাগুলোকে দেখতে চাই, ঠিক আছে। তো ডাটাগুলোকে দেখতে চাইলে আমরা এখান থেকে সেটিংসে চলে যাব, ঠিক আছে। এখান থেকে আমরা হচ্ছে দেখি অপশনের সেটিংসটা করে গেল, সেটিংসে যাব, সেটিং থেকে আমরা এটা কালার, আচ্ছা সেটিং এখানে দেখতেছি না, ওকে। তো সেটিং না পাইলে আমরা এই যে প্লাসে ক্লিক করব, ঠিক আছে। প্লাসে ক্লিক করার পর আমরা চাচ্ছিলাম যে এইখানে যে ডাটা গুলো ছিল, দ্যাট মিনস এইখানে কত 100, সেই লেখাটা উপরে থাকুক, এটাও কি লেখা ছিল এটা উপরে থাকুক, এই টিক চিহ্নের না জায়গায় আমাদের উপরে থাকুক, ঠিক আছে। আমরা যদি টিক চিহ্ন রিমুভ করে দিতে চাই তাহলে এখান থেকে ক্লিয়ার অল ডাটা করলে চলে যাবে। এখন এটা কত সেটা আমরা ইন্ডিভিজুয়ালি কিন্তু বুঝতে পারতেছি না, কিন্তু যদি এখানে উপরে লেখা থাকতো তাহলে কিন্তু আমরা আরো ভালো করে বুঝতে পারতাম। তারপরে এই যে চার টাইটেল, ঠিক আছে, চার টাইটেলটা আমরা আগে রিমুভ করে দিই। তো আমরা এখানে দিলাম যে আমরা এ বি সি হাই স্কুল, ঠিক আছে। তো আপনাকে ক্লায়েন্ট যে হাই স্কুলের নাম দিতে বলবে, আপনারা ওই রকম টাইপের নাম দিয়ে দিবেন, বা যে প্রজেক্টের নাম দিতে বলবে ওই প্রজেক্ট আপনি দিয়ে দিবেন। এরপর আমরা প্লাসে ক্লিক করব, করার পর দেখেন এখানে আমরা যদি অ্যাক্সেস টাইটেল দেখতে চাই, দ্যাট মিনস এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, এটা যদি আমরা দেখতে চাই তাহলে জাস্ট এই অ্যাক্সেস এখানে ক্লিক করব। তাহলে দেখেন এখানে আমাদের অ্যাক্সেস টাইটেল চলে আসবে, আপনি এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস এখানে টাইপ করে দিতে পারেন। আর যদি এটা আবার অফ করে দেন তাহলে চলে যাবে। আবার এই অ্যাক্সেস এর এখানেও যদি আপনি রিমুভ করে দেন তাহলে দেখেন এই পাশে যে নাম্বার গুলো ছিল ওইগুলো কিন্তু চলে যাচ্ছে। তো আমরা এটা দিয়ে রাখতে চাচ্ছি, ঠিক আছে। এরপর হলো আমাদের এখানে দেখেন যে ডাটা গুলো আছে, ঠিক আছে, এই ডাটা গুলো আমরা দেখতে যাচ্ছি। তাহলে জাস্ট এই যে এখানে ডাটা লেভেল যেটা আছে সেখানে আমরা ক্লিক করবো। দেখেন এখানে 100 আমাদের ছিল, সেটা সে উল্লেখ করে দেখাচ্ছে, এটা 50, তারপরে এটা হচ্ছে 20, এটা 90, এরকম ভাবে গ্রাফিক্যালি খুব সুন্দর ভাবে চলে আসছে। এরপরে হচ্ছে আমাদের এখানে টেড লাইন, ঠিক আছে। তো টেড লাইনে যদি আমরা এখানে দিই তাহলে এখান থেকে দেখতে পাবেন যে কিরকম প্রোগ্রেসটা আপনাদের এখানে হয়েছে, ঠিক আছে। এটা আপনার টোটালি তিনটার উপর ডিপেন্ড করে দেখাবে, ঠিক আছে। এই ভ্যালু গুলো কমা নামার উপরে ডিপেন্ড করে এইগুলো হবে। আর এখানে তো এই যে আপনার এটা আরো সুন্দর করে এখানে দেখাচ্ছে।
আপনি যদি চান যে না আমাদের টেড লাইন দরকার নাই, তাহলে আমরা এটা remove করে দিই। ওকে, এরপর হচ্ছে আমরা ইরোর বার, ঠিক আছে, এখানে যদি আমরা দিই তাহলে আমাদের দেখেন এইখানে আমাদের বার গুলো এখানে চলে আসবে, ঠিক আছে। কতটুকু অপশন রিলেটেড থাকা উচিত ছিল বা কতটুকু ফেলের এই জিনিসগুলো এখানে চলে আসবে। তো আমরা এইটা দিতে চাচ্ছি না, আমরা ডাটা লেভেলটা থাকুক, আমরা ইরো বার উঠাই দিব, ঠিক আছে। আমাদের এটা দরকার ছিল তাই আমরা এটা রাখলাম। আপনি যদি আপনি অ্যাক্সেসে উঠে দেন তাহলে কিন্তু সমস্যা নেই, আমরা এখান থেকে ভ্যালু গুলো ভালো মতো দেখতে পাচ্ছি, ঠিক আছে। এখন কথা হলো আমাদের এই ডিজাইনটা ভালো লাগতেছে না, আমরা একটু 3D টাইপের ডিজাইন করতে চাচ্ছি, তাহলে আমরা কি করব, জাস্ট এখানে ক্লিক করার পর ফরম্যাটে ক্লিক করব। ফরম্যাটে ক্লিক করলে আমরা দেখেন তো এখানে ক্লিক করার পর আমরা ফরম্যাটে ক্লিক করলে আমরা ফরম্যাটে না, আমরা চার্ট ডিজাইনে ক্লিক করবো, ঠিক আছে। চার্ট ডিজাইনে ক্লিক করার পর আমরা যদি ওই যে আগে যে ডিজাইন গুলো দেখেছিলাম অর্থাৎ 3D টাইপের গুলো করতে পারবো, যে 7টা টাইপ দেখেছিলাম না, তাই না, যে এই কলামেরই 7টা টাইপ দেখেছিলাম, ওইগুলো যদি আমরা করি তাহলে চেঞ্জ টাইপের এখানে আসবো। আসার পর দেখেন আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আমরা যদি এটা দিই 3D ক্লাস্টারেড কলাম, দ্যাট মিনস এরকম ক্লাস্টার টাইপের থাকবে কিন্তু সেটা 3D। আমি এখানে ক্লিক করলাম, দ্যাট মিনস এটা উপরে থাকবে, এটা নিচে, তার নিচে এইটা, ঠিক আছে, মানে একই লাইনে 3D আকারে থাকবে। এখন এখানে আমাদের শুধু দৈর্ঘ্য প্রস্থ আছে, এখানে আমাদের উচ্চতাও তারা মেজারমেন্ট করে দেবে। জাস্ট আমি ওকেতে ক্লিক করি, এখানে ক্লোজটারে রেখে ওকেতে ক্লিক করলাম, তাহলে দেখেন আমাদের এইটা চেঞ্জ হয়ে যাবে। তখন আমাদের 3টা অপশন দেখাবে, দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। এটা যদি আপনাদের ভালো না লাগে তাহলে হচ্ছে আমরা এটাতে টাইপ করি, এটা হলো 3D কলাম, এখানে ক্লিক করলে আপনাদের এটা এরকম দেখাবে, ঠিক আছে। প্রথমে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা, ঠিক আছে। এটা তো আবার একটু হিজিবিজি হবে ভিতরের ওইটাতে চলে গেলে। আর যদি বলেন যে না আমার এটাও ভালো লাগতেছে না, তো আমরা হচ্ছে 3D 100% স্ট্যাক কলাম যেটা সেটা দিলাম, তাহলে এই যে দেখেন আমাদের স্ট্যাকের মতো হয়ে আছে, ঠিক আছে। সবচেয়ে বেশি যেটা সেটা আগে এখানে আসবে, তারপরে কম যেটা তারপরে কম, ঠিক আছে, এরকম ভাবে। মানে সবচেয়ে বেশি যেটা সেটা নিচে থাকবে, তারপরে যে ভ্যালু সেটা উপরে থাকবে, তার উপরে এটা, দ্যাট মিনস স্ট্যাক। এটা হলো একটা প্রোগ্রামিং এর ভাষা, একটার পর একটা সাধারণত সাজানো থাকে। তো এই ওদিকে আমরা যদি যাবো না, এটা আমাদের সাধারণত খালি চোখে ভালো লাগবে না যদি প্রোগ্রামিং ব্যাকগ্রাউন্ড না থাকে। তা আমরা এটাকে তাহলে এইটা দিয়ে যদি দেখি স্ট্যাক কলামে, ও স্ট্যাক কলাম গুলো একই রকম আসবে, শুধুমাত্র স্ট্যাক হয়ে থাকবে। আর এটা কি আমাদের স্ট্যাক কলামে, তাহলে আমরা 3D ক্রসটা যেটা এইটা দিয়ে দেখি, এটা আমাদের জন্য মোটামুটি একটু 3D টাইপের ভালো ছিল, ঠিক আছে। অথবা আমরা চাইলে অ্যাজ ইউজুয়াল আগের মতো এই ডিজাইনই রাখতে পারি, কোনো সমস্যা নাই, ঠিক আছে। এখন আমরা চাচ্ছিলাম যে আমাদের এইটা স্ট্যাকই আমাদের হচ্ছে এটা কোস্টারই থাকুক, কিন্তু আমরা এর ভিতরের কালার টালার এগুলো চেঞ্জ করতে চাচ্ছি। তো ভিতরের কালার যদি চেঞ্জ করতে চান তাহলে যে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে, আচ্ছা এটা হলো ভ্যালু, সরি এটা না, উপরেরটাতে ক্লিক করবেন, এই যে এটাতে, এটাতে ক্লিক করলে আপনি যে স্টাইল গুলো চেঞ্জ করতে পারবেন। সাপোজ এই স্টাইল যদি আপনি সিলেক্ট করেন তাহলে দেখেন এই স্টাইলটা আপনি এখানে নিয়ে আসতে পারবেন। যদি এটাতে ক্লিক করেন আপনার এই স্টাইল পাবেন। এটাতে ক্লিক করলে অ্যাজ ইউজুয়াল সব আগের মতো থাকবে, কিন্তু একটু পিছনের দিকে ব্যাকগ্রাউন্ড একটু গ্লো করতেছে, ঠিক আছে। এইখানে বেশি স্টাইল পাবেন না, 4-5 টাইপের পাবেন। আর এই কয়েকটা দিয়ে যদি ভালো না লাগে তাহলে এই যে উপরের দিকে চলে আসবেন, ঠিক আছে। তো এই অপশনে আসবেন কি হবে, এই যে দেখেন চলে গেছে, কিন্তু আপনাদেরও এরকম হবে যে আপনারা এখানে করতে যাবেন কিন্তু পারবেন না। তো এই অপশনে আসতে হলে আপনাদের এইখানে করবেন একটা, ঠিক আছে। আপনারা হচ্ছে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে মেসেঞ্জারে জানান, হ্যাঁ সবাই এটা বন্ধ করেন, আপনাদের আপনাদের হচ্ছে মাইকটা মিউট করে রাখেন, ওকে। তো আমরা ওই অপশনটা আনার জন্য জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই যে দেখেন চার্ট ডিজাইন ফরম্যাটেও থাকতে পারে, চার্ট ডিজাইনও থাকতে পারে। তো আপনারা যখন মাঝখানে এখানে ক্লিক করবেন তখন আপনার এখানে এই অপশন থাকতে পারে, আবার ফরম্যাট ডিজাইনও থাকতে পারে, অথবা ইনসার্টও থাকতে পারে, ঠিক আছে। যেটাতে করেন আবার ইনসার্টও থাকতে পারে, এই যে কোনো একটা জায়গায় থাকতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু আপনারা কি করবেন, এইখানে ক্লিক করার পর এই যে চার্ট ডিজাইন এখানে আসবেন, আসার পরে যে দেখেন এখানে অ্যারো সাইন আছে একটা কুইক স্টাইল, এখানে ক্লিক করলে দেখেন আপনারা আরো কিছু স্টাইল পাবেন, ঠিক আছে। তো দেখেন এই যে এটা এই স্টাইল হবে, এটা এই স্টাইল হবে, এই স্টাইল, তারপরে এই যে আমরা কালোটা এটা আমরা পেয়েছিলাম, আমরা এই স্টাইলটা আমার কাছে একটু বেশি ভালো লাগতেছে, একটু বেশি জোস। আমি এটাতে ক্লিক করলাম, তাহলে দেখেন আমার পুরো স্টাইলটা কিন্তু এখন এখানে চেঞ্জ হয়ে যাবে। এখন আপনার মনে হলো যে না আমার এই যে এই কালারটা ভালো লাগতেছে না, ঠিক আছে, আমার এই কালারটা চেঞ্জ করা দরকার, তাহলে যে চেঞ্জ কালারে যাবেন। চেঞ্জ কালারে যাওয়ার পর দেখেন এই যে আপনার কালার প্যালেট গুলো এরকম ক্রমান্বয়ে চেঞ্জ করতে পারবেন, বুঝতে পারছি। তারপর আপনি এটা দিতে পারেন, অথবা এই এইটা দিতে পারেন, এইটা দিতে পারেন, এইটা দিতে পারেন, আপনার ইচ্ছা মতো যে কোনো একটা কালার প্যালেট এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারবেন। তো আমি এখানে যে কোনো একটা কালার প্যালেট এখানে সিলেক্ট করলাম,
আগেরটাই তো বেশি ভালো ছিল মনে হয়। আচ্ছা, এটা নিলাম, ঠিক আছে। এরপর হলো কুইক লেআউট আছে। কুইক লেআউটের মধ্যে গেলে আমরা দেখেন এই যে লেআউট গুলো আমরা এখান থেকে খুব ইজিলি কয়েকটা লেআউটে চেঞ্জ করতে পারতেছি, ঠিক আছে। কিন্তু সবগুলোই কিন্তু আমাদের আবার হচ্ছে ওই যে পোস্টার টাইপের, ঠিক আছে, স্ট্যাকে কিন্তু আমরা যাইনি। আমাদের যে এটা আছে এটা আছে, আপনাদের ইচ্ছা মতো সাজাতে পারবেন যেটা ভালো লাগে, কিন্তু সবগুলো আসবে আপনার স্ট্যাক। ওকে, আমি এটা দিয়ে দিলাম। ওকে, সো এইরকম ভাবে আপনারা যে কোনো এটা করতে পারেন। এখন যদি আপনার প্রয়োজন পড়ে যে না আমার এখানে ভুল গেছে, এখানে হচ্ছে 9টা ফেল হবে এবং ভুলে 10টা ফেল দেখায় ফেলছি, সেক্ষেত্রে আপনি কি করবেন, তাহলে এই ডাটাটা চেঞ্জ করা লাগবে। এই ডাটা চেঞ্জ করতে গেলে আপনারা যাবেন এই যে এখানে এডিট ডাটা। এডিট ডাটার এখানে ক্লিক করলে আপনারা দেখেন আবার সেই ডাটা চার্টটা ওপেন হবে। তো এখানে এসে আমরা বলছিলাম 10 না, এইখানে হবে আমাদের 9, তাই না, 9 বলছিলাম, বা আমরা বললাম যে 10 না, এখানে হবে 15। ঠিক আছে, টোটাল হবে 15। 90 থেকে আমরা এখন এখানে কতজন স্টুডেন্ট সেটার উপর মেজারমেন্ট করবো। আমরা 100 জন যদি স্টুডেন্ট বলেছিলাম, তাহলে এখান থেকে অবশ্যই আমাদের 85 থাকবে। আমরা যদি ইন্টারফেস করি, তাহলে দেখেন আমাদের ডাটা কিন্তু আপডেট হয়ে যাবে, এখানে 85 এখানে 15। বুঝতে পারছি? ডাটা যদি আমাদের চেঞ্জ করার প্রয়োজন পড়ে, আর যদি আমাদের কোনো ডাটা সিলেক্ট করার দরকার হয়, তাহলে আমরা সিলেক্ট ডাটাতে যাব। এখানে গেলে টোটাল ডাটা গুলো আমাদের এখানে সুইচ হবে। তো এটা আমাদের এখন আপাতত দরকার নেই, একটু অ্যাডভান্স, যেমন এটাও কেটে দিলাম। ওকে, তাহলে এইরকম ভাবে আমরা আমাদের ডাটাকে এডিট করতে পারবো, চার্ট গুলোকে সাজাইতে পারবো, চার্টের কালারও চেঞ্জ করাতে পারবো। এতটুকুর মধ্যে কি কারো কোনো প্রবলেম আছে? থাকলে জানাতে পারেন, এখন সলভ করে দিয়ে নেক্সট টপিকে যাব আমরা। আচ্ছা, কারো কি কোনো প্রবলেম আছে এখানে? আচ্ছা, আপনি তো নামটা দিলেনই না, এটা কে? বললেন না তো। আমার স্ক্রিনে দেখাও যাচ্ছে না এখানে, যদিও এই যে 1860445 7, এটা কে? এটা একটা কে? আচ্ছা, আপনাকে ডিরেক্টলি মেসেজ দিয়েছি, দেখেন আপনি আপনার নামটা আমাদের একটু মেনশন করেন। ওকে, সো আই গেস আপনারা সবাই বুঝতে পারছেন। আমরা এখন নেক্সট লেসনে যাই। নেক্সট লেসনে আমরা দেখবো ইনসার্টেরই আরো একটা গুরুত্বপূর্ণ সেকশন, সেটা হলো যে আমাদের একটা ভিডিও আমরা কিভাবে এখানে নিয়ে আসতে পারি, ঠিক আছে। আর স্ক্রিনশট অ্যাজ ইউজুয়াল, এটা আমাদের এখান থেকে শেখাও দরকারও নাই, এটা হুদাই হুদাই, এটা দরকার নাই। তো সেখানে এসে যদি আপনি এখানে ক্লিক করেন, দেখেন স্ক্রিনশট এখানে চলে আসবে। তো এটা দিয়ে আমাদের কোনো কাজে আসবে না। আমরা সাধারণত ম্যানুয়ালি যেভাবে স্ক্রিনশট নিই, এই যে প্রিন্ট স্ক্রিন সিস্টেম, এখানে জাস্ট ক্লিক করলে যে আমার এখানে স্ক্রিনশট নেওয়ার অপশন আসবে। তা আপনাদের এখানে এরকম ভাবে আসবে না, হয়তোবা অন্য সিস্টেমে আসতে পারে। তো আমার মতো এরকম যদি আপনারা নিয়ে আসতে চান, তাহলে আপনাদের একটা এক্সটেনশন বা একটা সফটওয়্যার ইনস্টল করতে হবে, ছোট্ট একটা সফটওয়্যার। যদি আমার স্টাইলে স্ক্রিনশট নিতে চান, সেই সফটওয়্যারের নাম হলো লাইট শট, ঠিক আছে, লাইট শট। লাইট শট মেবি এস আর চলেন, লাইট শট আপনারা কিভাবে ইনস্টল দিবেন? সিম্পল, আপনারা হচ্ছে জাস্ট এরকম গুগলে যাবেন, ঠিক আছে। গুগলে হচ্ছে এখানে আসলেন, গুগলে আসার পর লাইট শট লিখে সার্চ করবেন, লাইট শট SHOT, সরি আর না, লাইট শট লিখে সার্চ করলে আপনার এরকম একটা অ্যাপ্লিকেশন পাবেন। এই যে অ্যাপ্লিকেশনটা, এখান থেকে আপনি ক্লিক করে অথবা নিচে ডাউনলোড দেওয়া আছে এখান থেকে ডাউনলোড করতে পারেন, অথবা এই যে এখানে ডাউনলোড অপশন আছে, ঠিক আছে। তো এইখানে যে ডাউনলোড অপশনটা আছে, সেই ডাউনলোড অপশনে ক্লিক করে, সেই ডাউনলোড অপশনে ক্লিক করে আপনারা আপনাদের সফটওয়্যারটাকে ডাউনলোড দিতে পারেন। এরপর অ্যাজ ইউজুয়াল যেরকম ভাবে আপনারা এটাকে ইনস্টল দেন, আপনারা ইনস্টল দিয়ে দেবেন, ডাবল ক্লিক করবেন, নেক্সট নেক্সট নেক্সট, তারপর ইনস্টল। ওকে, এরপরে হচ্ছে আপনারা এখানে এসে যদি প্রিন্ট এসআরসি তে ক্লিক করেন, এরকম ফিচার্স গুলো পাবেন। অথবা নিচে আমাদের এই যে এটা ক্লিক করলেও সাধারণত এটা কাজ করে না, এই যে এখন কাজ করতেছে, ঠিক আছে। Okay. অথবা প্রিন্ট এসআরসি বা প্রিন্ট স্ক্রিন সিস্টেম রিকোয়েস্ট। ওকে, সো আমরা হচ্ছে এখন তাহলে স্ক্রিনশট নেওয়া শিখলাম। এখন নেক্সট আমরা হচ্ছে দেখি
অনলাইনে ভিডিও আমরা এখানে কিভাবে নিয়ে এসে রাখবো। সাপোজ আমাদের স্যার বললো যে আমার এখানে আপনার আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেটা ভিডিও আপনার এখানে নিয়ে এসে রাখি। তার আগে আমরা এটাকে একটু সুন্দরভাবে হ্যান্ডেল করতে চাই, আর হ্যান্ডেল করতে চাইলে আমরা কি বলেছিলাম, ইন ফ্রন্ট অফ টেক্সট করে দিব। তাহলে আমরা যে কোনো জায়গায় একে সুন্দরভাবে মুভ করাতে পারবো, আদারওয়াইজ একটু প্রবলেম হয়ে যায়। ঠিক আছে, আমরা এটাকে ধরে উপরের দিকে একটু উঠাই দিই। ওকে, এখন আমরা চাচ্ছিলাম যে আমরা একটা এখানে ইমেজ নিয়ে এসে রাখবো, সরি ইমেজ না, ভিডিও নিয়ে আসবো, সেটা অনলাইন ভিডিও। তাহলে জাস্ট আমরা অনলাইন ভিডিও এখানে ক্লিক করব। করার পর যে ইউটিউব চ্যানেল থেকে অথবা যে সোর্স থেকে আপনি ভিডিওটা নিয়ে আসতে চাচ্ছিলেন, সেই সোর্সটা আপনার এখানে সিলেক্ট করতে হবে, মাস্ট বি। ঠিক আছে, ইউটিউব থেকে নিয়ে আসতে পারবেন স্লাইড শেয়ার, ভিমিও, স্ট্রিম, তারপরে ফ্লিপ এবং টিইডি থেকে আপনি এখানে ভিডিও নিয়ে আসতে পারবেন। সাপোজ চলেন আমাদের যে ইউটিউব চ্যানেল, এখানে সচরাচর আপনি ভিডিও দেখেন www.youtube.com, youtube.com/ আমরা দিব @www.youtube.com/@সাকিব। যতটুকু লিখে সার্চ করলে হয়তো বা আপনার ইউটিউব চ্যানেল এখানে আপনারা পাবেন। ওকে, সো আমাদের এই লিঙ্কে পাওয়া যাচ্ছে না, আমরা গুগল সার্চ করে আনি। ঠিক আছে, সো আমরা সেম অ্যাড্রেসটা লিখে যদি এখানে সার্চ করি, তাহলে আপনারা আমাদের এই যে ইউটিউব চ্যানেলটা এখানে পেয়ে যাবেন। ইউটিউব চ্যানেলে যে কোনো একটা ভিডিও আমরা সিলেক্ট করব এবং ওইখানে নিয়ে যা পেস্ট করবো, তাহলে ওইখানে ওই ফাইলের মধ্যে যদি ইন্টারনেট থাকে, সেক্ষেত্রে আমাদের ওই ভিডিওটা মানে পোস্ট হবে। ঠিক আছে, তো যে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েশনের একটা ভিডিও 3 ঘন্টা আগে আপলোড করেছিলাম। আচ্ছা, তাহলে এটাতে ক্লিক করলাম। ক্লিক করলে উপরে দেখেন এই যে এখানে আমরা একটা লিঙ্ক পাচ্ছি, তো এখান থেকে আমরা কপি করব। ঠিক আছে, কপি করার পর আমরা কি করব, যে আমাদের যে ইয়েটা ছিল সেখানে আমরা যে পেস্ট করে দেবো, যে আমাদের ফাইল ছিল এই ফাইলের এখানে এসে আমরা লিঙ্কটা পেস্ট। এরপর আমরা হচ্ছে যদি এখানে কিছু না করলেও চলে আসবে, তবে আমরা ইন্টারপ্রেস করলে আমাদের ভিডিওটা চলে আসবে এই যে। এখন আমরা যদি ইনসার্ট করি, তাহলে আমাদের যে ফুল ভিডিও সেটাই যে এখানে ফ্রেমওয়ার্কে চলে আসবে। ঠিক আছে, তো আমরা এই ভিডিওকে বড় ছোট করে যে কোনো জায়গায় আমরা রাখতে পারবো। সাপোজ এই ভিডিওটা আমি ডান পাশে রাখতে চাচ্ছিলাম, আরো একটা ভিডিও আনতে চাচ্ছিলাম, সেটাকে আমরা বাম পাশে রাখবো। না, এটার জন্য আমি যদি এরকম সরাইতে যাই, তাহলে ওই ইমেজের মতো পারবো না। তাহলে আমাদের কি করতে হবে, এটাকেও ইন ফ্রন্ট অফ টেক্সট করতে হবে। দ্যাট মিনস আমরা এই যে এখান থেকে লেআউট অপশনে যাব, এরপর ইন ফ্রন্ট অফ টেক্সট করে দেবো। ঠিক আছে, কাজ শেষ। এরপরে আমরা এখান থেকে যে কোনো জায়গাটাকে মুভ করতে পারি। এখন যদি আমরা অন্য আরেকটা ভিডিও আনতে চাই, সিমিলারলি ইনসার্ট, ইনসার্ট থেকে আমরা আসবো হচ্ছে ভিডিও, লিঙ্ক ভিডিও। এরপর আমরা হচ্ছে ওই ভিডিওর লিঙ্কটা এখানে নিয়ে আসবো। ঠিক আছে, সাপোজ আমরা এই ভিডিওটা নিতে যাচ্ছি, ডাটা এন্ট্রি কোর্স, আপনাদের যেটা মনে হয় দিয়েছিলাম, হ্যাঁ 2 নম্বর ক্লাস। ও, এটা কোনো চেঞ্জই হয় নাই, ক্লাস 2 দেওয়া আছে, 3 নম্বর ক্লাস। আপনাদের এই ভিডিওটা আমি নিয়ে আসতে যাচ্ছি, তাহলে সিমিলারলি আমাকে ওই ভিডিওর লিঙ্কটা এখানে পেস্ট করতে হবে। লিঙ্ক পেস্ট করলে আপনারা এরকম ভাবে লিঙ্কটারও পেস্ট করতে হবে। এরপর জাস্ট ইনসার্টে ক্লিক করবেন। প্রথম কাজ কি, ইনফ্রন্ট অফ টেক্সট করা, ইনফ্রন্ট অফ টেক্সট করলাম। তারপর সেকেন্ড কাজ আমাদের ছোট করা, ছোট করে দিচ্ছি, শেষ। উপর থেকে নিচে এরকম ছোট করতে চাই, করলাম। করার পর আমরা ওইটাতে না, আশেপাশে ক্লিক করে এটা সমান করার চেষ্টা করি, একটু বড় করি। ওকে, আর একটু বড় করলাম, মনে করেন এরকম করে রাখি। ঠিক আছে, আমরা যদি আরো একটা কোনো ভিডিও এখানে এর উপরে নিয়ে এসে রাখতে চাই, সেটাও কিন্তু আমরা পাবো। এটাকে এখন আমরা রেখে দিই। আমি চাচ্ছিলাম এই দুইটা মাঝখানে আর একটা ভিডিও একটু স্টাইলিশ করতে চাচ্ছি। ঠিক আছে, অথবা এটাকে আমরা কপি করে পেস্ট করে দিলাম, নতুন আর ভিডিও আনলাম না, নিয়ে এটাকে আমি উপরে রাখতে যাচ্ছি। ঠিক আছে, তো এইরকম ভাবে আরো সুন্দর মতো আমরা ডিজাইন করে এইরকম ভাবে আমরা রাখি। ওকে, তো এইরকম ভাবে যে কোনো ভিডিও আমরা আনতে পারবো। আর দেখেন এটা ব্যাকগ্রাউন্ডে যদি আমরা একটু ফ্রেম বা এরকম আমরা যদি কিছু ফরম্যাটিং করি, তাহলে আরো সুন্দর লাগবে। জাস্ট পিকচার ইফেক্টে যাবো, আমরা একটু যদি গ্লো টো টাইপের কিছু দিই, তাহলে গ্লো হবে, সুন্দর লাগবে। ঠিক আছে, যদি হালকা একটু ফ্রেম আমরা দিই, যদি ফ্রেম থাকে ভালো লাগবে। আমরা এই ফ্রেম দিলাম, এটাতে আমরা হচ্ছে
এই ফ্রেম দিলাম, আমরা এটাতে একটু গ্লো ইফেক্ট দিতে যাচ্ছি। তাহলে পিকচার, এরপর গ্লো, গ্লো থেকে আমরা যে কোনো একটা গ্লো ইফেক্ট দিলাম। এরপর আমরা এই পিকচারটাকে আর একটু স্টাইলিশ করতে যাচ্ছি, তাহলে এখানে আসবো, আসার পর আমরা যে কোনো একটা স্টাইল এখান থেকে দিয়ে দেবো। এখান থেকে যদি পছন্দ না হয় তাহলে এখানে রিফ্লেকশন, শ্যাডো এবং 3D রোটেশন। আচ্ছা, এই ফ্রেমটা বেশি সুন্দর লাগতেছে, সেটা হলো এই ফ্রেমটা দিলাম, ঠিক আছে। তো আমরা আমাদের ইচ্ছা মতো এরকম ভাবে ভিডিওটাকে কিন্তু সুন্দর করে সাজাতে পারবো, ঠিক আছে। তো আমরা এরকম ভাবে সাজানোর চেষ্টা করবো, এরপর আমরা হচ্ছে একদম নিচের দিকে চলে আসবো। আমরা একটা নতুন পেজ, এই এই এই, রাখো রাখো, তো ও নাই, এই ওখানে কেটে দিচ্ছ কেন আবার? তুমি এখানে আসছো কেন? ও নাই, মানুষের জিনিস এরকম কি করে করতেছো কেন? আসুক, যাও পরে আসুক। আচ্ছা, তো এইখানে এসে আমরা কি করব এখন হচ্ছে, আমরা নতুন একটা পেজ নিতে যাচ্ছিলাম, আমাদের একটাই পেজ, এই যে নতুন একটা পেজ যদি আমরা এখান থেকে নিতে যাই, তাহলে আমরা কি বলেছিলাম, আমরা হচ্ছে এখান থেকে মাউসের কার্সর সবার উপরে রাখি, আর যেখানে রাখি ডাজন্ট ম্যাটার, এখান থেকে এসে আমরা ইনসার্টে যাব, ইনসার্ট থেকে ব্ল্যাঙ্ক পেজ। তাহলে দেখেন আমাদের নতুন একটা পেজ ক্রিয়েট হবে। আমরা যদি হচ্ছে, ওকে, আমাদের একটা নতুন একটা পেজ ক্রিয়েট হয়েছে, এখন আমরা পেজটাকে একটু বড় করি। এইখানে আমরা হচ্ছে তাহলে এখন বাকি কাজগুলো করার চেষ্টা করবো। যেমন দেখেন, আমরা একটা লিঙ্ক, কোনো কিছু লিঙ্ক যদি এখানে নিয়ে আসতে চাই বা লিঙ্ক আপ করতে চাই, আমরা 2019 তো, আর যদি 2016 ব্যবহার করেন, আমার এটাকে 19 না 16, 19ই নেই। ওকে, শুধু যেটা বলতে চাচ্ছিলাম আপনাদের সেটা হলো যে এটা রাখি, যে আমাদের এখানে যদি লিঙ্ক আপ করতে চাই, তাই না, আমাদের কত এখানে ক্লাস ওয়ান আছে, ক্লাস ওয়ান নাই, টু আর থ্রি মনে হয় আছে। তো জুম, এইখানে ক্লাস টু আছে, থ্রি আছে, ঠিক আছে। আমরা চাচ্ছিলাম ক্লাস ফোর এর সাথে ক্লাস টু এবং থ্রি লিঙ্ক আপ করতে, অর্থাৎ আমরা এক্সট্রা করে এই দুইটা ফাইল ওপেন করবো না। আমার এখানে এখন কয়টা ফাইল ওপেন আছে দেখেন তো, একটা ফাইল ওপেন আছে ক্লাস ফোর নাম, ঠিক আছে। যদি আমাদের দুইটা ওপেন থাকতো তাহলে এখানে হোভার করলেই দুইটা অপশন এখান থেকে শো করা যেত। এখন আমাদের একটাই আছে, তাহলে আমরা যে জিনিসটা এখন শিখতেছি সেটা হচ্ছে আমাদের এটাকে লিঙ্কিং বলা হয়, ঠিক আছে। এটাকে সাধারণত আমাদের লিঙ্কিং বলা হয়। তাহলে লিঙ্কিং আমরা এখান থেকেই শিখতে পারবো, এটার জন্য আলাদা পেজের দরকার নেই, ঠিক আছে। জাস্ট আমরা এখান থেকে একটা পেজ লিঙ্ক করতে চাচ্ছি। ওকে, আমরা লিঙ্ক কিভাবে করব, আমরা হচ্ছে ক্লাস টু তে যেতে চাচ্ছিলাম, ঠিক আছে, আমরা ক্লাস টু তে যেতে চাচ্ছিলাম। আর আরেকটা আমরা এখানে ক্রিয়েট করে রাখলাম, আমরা আছি কোথায়, ক্লাস ফোরে। তাহলে আমরা ক্লাস ফোর থেকে ক্লাস টু এবং ক্লাস থ্রি তে যেতে চাচ্ছিলাম। তাহলে আমরা চাচ্ছিলাম ক্লাস টু তে প্রেস করলে এবং ক্লাস থ্রি তে প্রেস করলে, দুইটাতে যদি আমরা প্রেস করি তাহলে একই সাথে আমরা দুটো প্রেস করলে টুতে চলে যাব, থ্রিতে প্রেস করলে আমরা থ্রিতে চলে যাবো। তো এটা আমরা একটু বড় করতে যাচ্ছি, এর পর্যন্ত আমরা হোমে আসবো। তো হোম থেকে আমরা আসলাম, মনে করেন যে 28 পিক্সেল করে দিলাম, ঠিক আছে। এরপর আমরা এটাকে একটু বোল্ড করে দিই, একটু ইটালিক করে দিলাম, একটু মানে অ্যাজ ইউজুয়াল সাজানোর জন্য। আমরা চাইলে অন্যরকম কালারও করে দিতে পারি, একটু দিলাম স্টাইলিশ করে সাজালাম। এখন আমরা যদি ক্লাস থ্রিতে ক্লিক, টুতে ক্লিক করি, কোনো কাজই হচ্ছে না, ঠিক আছে, কোনো কাজই হচ্ছে না। ক্লাস থ্রিতে ক্লিক করলেও কোনো কাজ হচ্ছে না। তো আমাদের এই টু নাম্বার ফাইলের সাথে ক্লাস টু নামক যে টেক্সট আছে সেটাকে আমাদের লিঙ্ক করতে হবে। লিঙ্ক করার জন্য আমরা এইখানে টোটালটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা যাব ইনসার্টে, ইনসার্ট থেকে যাব লিঙ্ক, ঠিক আছে। এইখানে যদি আমরা ক্লিক করি, তাহলে দেখেন আমাদের যে ফোল্ডার আছে, যে অনলাইন ব্যাচ DE5060, এইখানে সবগুলো ফাইল আমাদের দেখাচ্ছে। তো এখান থেকে ক্লাস টু যদি আমরা সিলেক্ট করে ওকে তে প্রেস করে দিই, তাহলে দেখেন আমাদের এইটা ক্লাস টু লিঙ্কিং হলো, ঠিক আছে। সাথে সাথে কালারও চেঞ্জ হয়ে গেছে। তো আমরা কালারটা এখান থেকে যে কালার দিতে যাচ্ছিলাম সেটা আমরা দিয়ে ফেলি। যদি অলরেডি আপনি এটা ভিজিট করে ফেলেন তাহলে আবার সেটা ব্লু হয়ে যাবে, বুঝতে পারছি। এখন যদি আমরা এখানে আসি, এখানে এসে যদি আমরা ক্লাস টু তে ক্লিক করি, ঠিক আছে, ক্লাস টু তে যদি আমরা ক্লিক করি, এখন এইখানে এমনিতে কাজ করলে হবে না, ঠিক আছে। এমনিতে নিয়ে আসলে আমাদের এটা চেঞ্জ করতে পারবো বা এরকম কার্সরের মতো বিক্রি করবে। তো আমাদের যদি আমরা 2 নম্বর ক্লাসের ফাইলে যেতে চাই,
তাহলে আমাদের কন্ট্রোল প্রেস করে এইখানে আসতে হবে। দেখেন কন্ট্রোল প্রেস করে যখন আমরা আসি তখন উপরে এখানে গেলে আমাদের কিন্তু হাতের মতো একটা অপশন চলে আসতেছে কার্সরটা। আবার যদি আমরা কন্ট্রোল ছেড়ে নিই আবার কার্সরের মতো সোজা হয়ে গেছে। তো এখানে যদি আমরা আসি আবার কন্ট্রোল প্রেস করি তাহলে এটা হবে। কন্ট্রোল প্রেস না করলে কিন্তু আগের মতো হয়ে যাবে। অবশ্যই কন্ট্রোল প্রেস আপনাদের করতে হবে। ঠিক আছে, আমি একটু বড় করে যদি আপনাদের দেখাই, তাহলে কন্ট্রোল প্রেস করলে আমাদের এই অপশন আসবে, ছেড়ে দিলে চলে যাবে। আমরা কন্ট্রোল প্রেস করে যদি এখানে ক্লিক করি, কন্ট্রোল প্রেস করে যদি এখানে ক্লিক করি, দেখেন আমরা ক্লাস 2 তে চলে আসছি। বুঝতে পারছি? এটা কি আমাদের ক্লাস 2 ছিল না, মনে আছে আপনাদের? ওকে, এটা আমাদের হচ্ছে ক্লাস 2 ছিল। এখন ক্লাস 2 থেকে আমরা ক্লাস 4 এ আবার যেতে যাচ্ছি, তাহলে সেটা আমরা কিভাবে করব? এখানে আমরা ধরেন একটা লিংক, এখানে আমরা একটা ক্লিক করব বা লিংক ক্রিয়েট করব ক্লাস 4 এর জন্য। ঠিক আছে, তো আমরা এখানে ক্লাস 4 নামে একটা ইয়ে ক্লিক করলাম। এরপর আমাদের এটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার আগে আমরা অ্যাজ ইউজুয়াল একটু বড় করে নিই, ফন্ট সাইজ একটু 28 করে দিলাম। তারপরে লেখাটা একটু বোল্ড এবং ইটালিক করে দিলাম, কালারটা আমরা একটু রেড করে দিলাম। ঠিক আছে, এখন আমরা এটাকে ক্লাস 4 এর সাথে লিংক করবো। তো লিংক করার একটা সিস্টেম আমরা শিখলাম যে ইনসার্টে যাবো, ইনসার্টে যাওয়ার পর এই লিংকে আরেকটা শর্টকাট পদ্ধতি আছে, সেটা হচ্ছে কন্ট্রোল কে। ঠিক আছে, ইন্টারনাল লিঙ্কিং এর জন্য কন্ট্রোল কে যদি আমরা প্রেস করি তাহলে দেখেন আমাদের এখানে আবার সেই ওই ইনসার্ট থেকে গিয়ে এই লিংকে ক্লিক করলে যে অপশন আছে সেই অপশন গুলো কিন্তু চলে আসছে। ওকে, এখন দেখেন এখানে ব্রাউজ, ব্রাউজড পেজ, তারপর রিসেন্ট ফাইল, এগুলো অনেকগুলো আছে। কারেন্ট ফোল্ডার, কারেন্ট ফোল্ডার মানে যে ফোল্ডারে আপনি আছেন, এর বাইরে যদি কোনো ফাইল থাকে সেগুলো আপনি এখান থেকে গিয়ে সিলেক্ট করে দিলে ওইখান থেকেই ওপেন হবে। তা আমরা এখন এখান থেকে ক্লাস 4 নামে যে ফোল্ডারটা আছে সেইটা আমরা সিলেক্ট করে দিতে চাচ্ছিলাম। তো আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম। ওকে, সিলেক্ট করার সাথে সাথে দেখেন এটা ব্লু হয়ে গেছে, কারণ অলরেডি আমরা হয়তো এটা ভিজিট করে ফেলেছি। তখন আবার আমরা কন্ট্রোল প্রেস করবো, কন্ট্রোল প্রেস করে যদি এখানে ক্লিক করি দেখেন আমরা ক্লাস 4 এ কিন্তু চলে আসছে, যেটা ক্লাস 4। ঠিক আছে, সিমিলারলি ক্লাস 3 তে যদি আমরা যেতে চাই সিলেক্ট করব, সিলেক্ট করার পর কন্ট্রোল কে, এরপর আমরা হচ্ছে ক্লাস 3 এর এইটা অপশনটা সিলেক্ট করে দিলাম। আবার যদি আমরা কন্ট্রোল প্রেস করে ক্লাস 3 এখানে ক্লিক করি তাহলে আমরা এই যে ক্লাস 3 এখানে চলে আসবো। এখন এই ক্লাস 3 এখানে এসে আমরা আবার ক্লাস 2 তে ব্যাক করতে চাচ্ছিলাম। ঠিক আছে, ক্লাস কততে? ক্লাস 2 তে ব্যাক করব। আবার হচ্ছে আমরা দুইটাতে ব্যাক করব, আবার ক্লাস 4 এ। যেহেতু 3 তে আছে আমাদের 2 তেও যাওয়ার দরকার হতে পারে, আবার 4 এও যাওয়ার দরকার হতে পারে। তো টোটালটা সিলেক্ট করে কন্ট্রোল কে, আমরা যেহেতু 4 সিলেক্ট করলাম তাহলে 4 নম্বর ক্লাস সিলেক্ট করে দিব। আবার ক্লাস 2 এর জন্য কন্ট্রোল কে ক্লাস 2 সিলেক্ট করব। ঠিক আছে, এখন যদি আমরা ক্লাস 2 তে যেতে চাই তাহলে ক্লাস 2 তে চলে আসলাম। এখন ক্লাস 2 থেকে যদি আমরা আবার 3 তে যেতে চাই তাহলে আমাদের আবার এখানে ক্লাস 3 নামে একটা ফোল্ডার তৈরি বা লিংক তৈরি করতে হবে। তাহলে এখানে আমরা ক্লাস 3 নামে একটা লিংক তৈরি করলাম। লিংকটা টোটাল আমরা সিলেক্ট করলাম, কন্ট্রোল পে, কন্ট্রোল কে প্রেস করবো, এরপর হচ্ছে আমরা 3টা সিলেক্ট করবো। ঠিক আছে, তাহলে এখন দেখেন সবার সাথে সবার একটা কিন্তু ইন্টারনাল একটা সম্পর্ক হয়ে গেছে, তাই না? যে কোনো পেজ থেকে আমরা যে কোনো জায়গায় যাচ্ছি আমাদের এক্সট্রা করে নতুন করে আবার ফোল্ডারের ভিতরে এসে প্রত্যেকটা আমাদের ওপেন করা লাগতেছে না। ঠিক আছে, এখন আপনার মনে চাইলো যে আমি এখানে একটা ফাইলের মধ্যে আমি অসংখ্য পিকচার নিয়ে এসে রাখবো। মনে করেন আপনার ডেস্কটপের মধ্যে এক এক জায়গায় এক এক রকম আপনার কি আছে, পিকচার গুলো ছড়ায় ছিটায় আছে। ঠিক আছে, সাপোজ হচ্ছে আমি এখানে আপনাদের অ্যাটেন্ডেন্স নিয়েছিলাম, অ্যাটেন্ডেন্স 1 বা অ্যাটেন্ডেন্স 2, 2 নম্বর ক্লাসের অ্যাটেন্ডেন্স আমি এখানে দেখতে চাচ্ছিলাম, বা 2 নম্বর অ্যাটেন্ডেন্স আমরা বা আমি আপনাদের হচ্ছে চেক করতে চাচ্ছিলাম 2 নম্বর ক্লাসে কে কে ছিল। আবার এ ডবল টি এন বি এন সি অ্যাটেন্ডেন্স নাম্বার 3, 3 নম্বর ক্লাসে কে কে ছিল আমি দেখতে চাচ্ছি না। তাহলে আমি কি করব, টোটালটা সিলেক্ট করব, কন্ট্রোল কে প্রেস করব, ইমেজটা সিলেক্ট করে দিব, কত নাম্বার ক্লাস? 2 নম্বর, তাহলে 2 নম্বর ক্লাস এই যে এইটা জাস্ট সিলেক্ট করে দিলাম। সিমিলারলি 3 নম্বর ক্লাসকেও সিলেক্ট করবো, করার পর কন্ট্রোল কে, এরপর আমি 3 নম্বর ক্লাসের স্ক্রিনশটটা এখানে দিয়ে দেবো। ঠিক আছে, এখন আমরা যদি কন্ট্রোল প্রেস করে এটাতে ক্লিক করি, কন্ট্রোল প্রেস করে আমরা এখানে ক্লিক করবো। ঠিক আছে, তাহলে দেখেন আমাদের 3 নম্বর ক্লাসের যে স্ক্রিনশটটা ছিল সেটা এখানে দেখাবে। ঠিক আছে, 3 নম্বর ক্লাসে ছিল হচ্ছে সেবারা, সেবারা আবার কি নাম, তারপরে মাইশা, তারপরে ইজারা, আলিফ। ঠিক আছে, এখন আমরা যদি চাই যে 2 নম্বর ক্লাসে কি ছিল সেটা দেখতে, তাহলে 2 নম্বর ক্লাসে আমরা ক্লিক করব। 2 নম্বর ক্লাসে সেবেরা, মাইশা, এই যারা 4 জন আলিফ ছিল, এর সাথে কে জেড ফুয়াদও ছিল, যেটা আজকে উনি আছেন দেখেছিলাম। ঠিক আছে, তো এইরকম ভাবে আমরা আমাদের ফোল্ডারের মানে আমাদের কম্পিউটারের অনেক জায়গাতে অনেক ছবি ছড়ায় ছিটায় থাকতে পারে। এটা ডাজেন্ট ম্যাটার যে কোথায় কোন ছবি আছে, একই ফোল্ডারে থাকতে হবে এমন কোনো কথা নাই।
জাস্ট আমরা এইরকম ভাবে অ্যাটেন্ডেন্স বানান ভুল গেছি, অ্যাটেন্ডেন্স। ওকে, ই হবে না এ হবে, আই ডোন্ট নো, ই হবে মনে হয়, আপনি একটু চেক করে নিন। ওকে, তো আমরা যদি চাই এরকম ভাবে যে কোনো পিকচারের আমরা এরকম লিঙ্ক তৈরি করে রাখতে পারবো। যখন ইচ্ছা হবে আমরা পিকচারের লিঙ্কের এখানে এসে যদি আমরা ক্লিক করি, ঠিক আছে, এখানে এসে যদি আমরা পিকচারে এখানে এসে যদি আমরা ডাবল ক্লিক করি, তাহলে আমাদের পিকচারটা সিমিলারলি ওপেন হয়ে যাবে। ওকে, এই গেল আমাদের ইনসার্টের কাহিনী। এখন কোনো কিছু যদি আমি বুকমার্ক করে রাখতে চাই, সাপোজ হচ্ছে আমি বুকমার্ক করে রাখলাম যে আমি গত শুক্রবারে আমার কোন একটা প্রোগ্রামে যাব বা কাশফুল দেখতে যাব, ঠিক আছে। তো এরকম যদি আপনার কোনো বুকমার্ক থাকে অথবা আপনি ভুলে যান বারবার, এগুলো যদি আপনি কোনো জায়গায় নোট ডাউন করে রাখতে পারেন, তাহলে আপনি বুকমার্কের হেল্প নিতে পারেন। সচরাচর আমরা ক্রোম ব্রাউজারে ওই বুকমার্ক গুলো ইউজ করে থাকি। যেমন দেখেন এখানে যদি আমি কন্ট্রোল ডি প্রেস করি, তাহলে দেখেন আমাদের বুকমার্ক অপশন চলে আসছে, ঠিক আছে। তো এই বুকমার্ক এই বুকমার্ক অনেকটা একই। ওইখানে আমরা লিংক এবং ওয়েবসাইটের এই জিনিসগুলো বা আমরা ওই ওয়েবসাইট অথবা হচ্ছে ব্রাউজারে কোনো ডকুমেন্ট আমরা ইম্পর্টেন্ট মনে হলে ওই পুরো ট্যাবটাকেই আমরা কি করে রাখি, সাধারণত বুকমার্ক করে রাখি। আর এইখানে আমরা কোনো লেখা থেকে এগুলো বুকমার্ক করতে পারবো। এই জন্য আমরা বুকমার্কে গেলাম, যাওয়ার পরে যে বুকমার্কের নাম আর এখানে আপনার বুকমার্কের ডিটেলস, এখানে আপনি যা লিখবেন সেগুলো চলে আসবে তখন নিচে। এখন আপনি যদি বুকমার্কে যান, এই যে আপনি যে হাবিজাবি লিখছিলেন সেগুলো নিচে চলে আসে, ঠিক আছে। আমার শর্ট বাই নেমই করা আছে। তো আপনার মনের যত কথা আছে এখানে লিখবেন যে মনের যত কথা, প্রবলেম সব লিখে, ঠিক আছে। আমি যদি অ্যাড করে দিই তাহলে দেখেন ওইটা আমার এই বুকমার্কের এখানে অ্যাড হয়ে যাবে। বিশ্বাস হচ্ছে না? আমি জাস্ট কেটে দিয়ে যদি আপনাদের বুকমার্কে আসি, দেখেন আচ্ছা ওটা অ্যাড হলো না কেন। ও আচ্ছা, এটা বুকমার্ক নেম, তো নেমের জায়গায় আমরা বেশি বড় লিখে ফেলেছি, দ্যাটস ওয়াই এটা আমাদের এটা দেখাচ্ছে। তো আমার কথা যেটুকু আমরা যদি লিখে অ্যাড করে ফেলি তাহলে তো হওয়ার কথা। 4টা ওয়ার্ডের বেশি লিখতে দিচ্ছে না কেন? 5টা ওয়ার্ড এর বেশি লিখতে দিচ্ছে না। আমি জাস্ট অ্যাড করলে আমাদের ওই নামটা বা বুকমার্ক নামটা আমাদের ওখানে সেভ হবে, ঠিক আছে। এরপর হচ্ছে আমরা দেখি এত কিছু একটা লিখে সেভ করে রাখি। ওকে, হয়ে হোয়াট এর পার্সপেক্টিভে আমাদের এখানে কিছু একটা অ্যাড হয়ে গেছে। তো এটা খুব বেশি কাজের না, ঠিক আছে। আর এখানে দেখেন হিডেন বুকমার্কে গেলে আমাদের যেগুলো বুকমার্ক আগে থেকে হিডেন ছিল এগুলো দেখা যায়, ঠিক আছে। তো এটা সাধারণত খুব বেশি আপনার কাজেও লাগবে না, এটা বাদ দেন। কস্ট রেফারেন্স, এইটা দ্বারা আমরা হচ্ছে এই যে এইগুলাকে কিন্তু এক একটা হাইপার লিঙ্কও বলা হয়, ঠিক আছে, যে হাইপার লিঙ্ক। তো এই ক্রস রেফারেন্স দ্বারা আমরা দেখেন এখানে নাম্বার আইটেম, তারপরে হচ্ছে হেডিং, বুকমার্ক, এইগুলোকে খুব ইজিলি খুঁজে বের করতে পারবো। পেজ নাম্বার বা পেজ প্যারাগ্রাফ, ইনসার্ট রেফারেন্স, পেজ নাম্বার, এবং হচ্ছে রেফারেন্স টাইপ, আপনি কি ধরনের জিনিস খুঁজতে পারছেন। আমি বললাম হেডিং, প্রত্যেকটা লাইনে আমরা হেডিং খুঁজতে পারছি। তো এখান থেকে সিলেক্ট করে আপনি যদি ইনসার্ট করে দেন এখানে হুইস ফর হুইস হেডিং, বুঝিয়ে জন্য আপনি হেডিং লিখবেন। আমি ধরলাম যে হচ্ছে ক্লাস 1 বা 2 এর জন্য আমরা এই যেটা ছিল হেডিং হিসেবে এটা লিখে দিচ্ছি, ইনসার্ট করলে আপনারা এখানে কস্ট রেফারেন্সের মাধ্যমে ওই টাইপের জিনিসগুলো আপনি পাবেন, ঠিক আছে, দুটো যদি হুবহু মিলে যায়। এরপর কমেন্ট, সাপোজ আপনার এই পিকচারের অ্যালাইনমেন্ট ঠিক নেই বা এইটা কোনো কিছু প্রবলেম হয়েছে, তাহলে আপনি যখন এটা আপনার ক্লায়েন্টকে পাঠাবেন তখন ক্লায়েন্ট আপনাকে এই সেম জিনিসটা একটা পিডিএফ করে বা ওয়ার্ড ফাইল করে এটা ফিডব্যাক দিবে। তো ফিডব্যাক দেওয়ার সময় যদি তার মনে হয় যে এইটা চেঞ্জ করা উচিত বা এই ফ্রেমওয়ার্কটা তুমি একটু চেঞ্জ করে দাও, তাহলে সে কমেন্ট করতে পারে। জাস্ট আপনি কমেন্টে ক্লিক করেন, করার পর এই যে সেগমেন্টটা সিলেক্ট করে রাখলে বেটার, ঠিক আছে। ওকে, এই সেগমেন্টটা যে সেগমেন্টটা প্রবলেম সেই সেগমেন্টটা সিলেক্ট করে জাস্ট কমেন্টে ক্লিক করলেই আমাদের এখানে এই যে কমেন্টের অপশন গুলো চলে আসবে। আমি বললাম যে বক্স এর সাইজ একটু কমাই দাও, ঠিক আছে। তো এটা সেভ করে যখন আপনার এখানে মোটামুটি সব দিয়ে দিবে, ঠিক আছে, আপনার এসে এখান থেকে প্রথমে একটা সলিউশন করে দেবেন। এই যে আপনি এই পিকচারের এটা কি বলছে, আমাদের পিকচারের সাইজ একটু কমাই দাও, আপনি একটু কমাই দিলেন, ঠিক আছে, পিকচার সাইজ কমাই দিলেন। এরপরে আপনার কি আপনার কাজ কিন্তু ডান। তখন আপনি বলে দিতে পারেন এখানে এসে যে রিসলভ, ঠিক আছে, তাহলে আপনার এই প্রবলেমটা কিন্তু সলভ হয়ে গেছে।
এইরকম ভাবে ক্লায়েন্ট সচরাচর কাজ করে। তবে আমরা গুগল এখন আধুনিক কাজ করেছে, একটু গুগল স্প্রেডশিট হয়, তাহলে যে কোনো প্রবলেম হলে তারা কমেন্টের মাধ্যমে ওইখানে সরাসরি বলে দেবে, আপনি ওখান থেকে ওটা সলিউশন করে নিবেন। এরপর হলো হচ্ছে আমাদের হেডিং। প্রত্যেকটা পেজের একটা করে হেডিং থাকে। আমি যদি দুই তিনটা পেজ নিয়ে এখানে শুধুমাত্র ব্ল্যাঙ্ক পেজ নিয়ে হেডিং বোঝানোর জন্য, ঠিক আছে, তাহলে হয়তো আপনি একটু বুঝতে পারবেন। তো আমরা হেডিং এ গেলাম, হেডিং এ দেখতে পাবেন যে বিভিন্ন টাইপের ডিজাইন করা আছে মাথার উপরে। হেডিং মানে কি বুঝেন, একটা পেজের টপ লেভেলের কোনো স্থান, ঠিক আছে। তো এই যে এই একটা হেডিং আছে, এই হেডিং আছে, এই হেডিং আছে, এরকম বিভিন্ন টাইপের হেডিং আছে। আমি যদি এটা ইউজ করি, দেখেন প্রত্যেকটা পেজে একই টাইপের হেডিং এখানে চলে আসবে। সিমিলারলি যদি আমরা কোনো এখানে ফুটার ইউজ করি, জাস্ট ফুটারে যাব, ফুটারে যাওয়ার পর সাপোজ আমরা এটা সিলেক্ট করলাম, দেখেন আমাদের এখানে সবগুলো পেজে অটোমেটিক্যালি চলে আসবে। ঠিক আছে। তো হেডার এবং ফুটার হলো কোন কিন্তু কি, যে জিনিস বা যে মেইন বিষয় সেটার সম্পর্কে উপরে একটু ধারণা দেওয়া হেডে, ঠিক আছে। জাস্ট এখানে সবকিছু বলে দেওয়া না, জাস্ট আপনার এমন কিছুই হেডিং এ লিখতে হবে যেন মানুষ পুরো বডিটা পড়তে বাধ্য হয়, এবং লাস্টে ফুটার থেকে পুরো একটা অ্যাকশন নিতে বাধ্য হয়। এরপর পেজ নাম্বার। পেজ নাম্বার যদি আমরা এখান থেকে সিলেক্ট করে দিই যে আমাদের এই যে 1 নম্বর 2 নম্বর এরকম ভাবে হবে, অথবা এই যে পেজের নিচে লেখা রাখবে, তাহলে দেখেন এই যে এখানে প্রত্যেকটা পেজের নিচে লেখার কথা ছিল উপরে লেখা হয়ে গেছে, যেহেতু আমরা উপরে সিলেক্ট করছি। ঠিক আছে, এরকম লেখা কিন্তু এখানে চলে আসবে। এরপর হলো টাইম, ডকুমেন্ট ইনফরমেশন, কুইক পার্টস, পিকচার, অনলাইন, এগুলো তো আমরা আগে দেখেছি। ফুটার এবং টপের এই অপশন গুলো আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো। যেমন দেখেন, ফুটার ফ্রম বটম, বটম থেকে ফুটারের দূরত্ব কত, 0.5 ইঞ্চি। যদি আমরা এই দূরত্ব আরো বাড়াই, দেখবেন এখান থেকে এই যে এখানে কিন্তু ফাঁকা হচ্ছে, ঠিক আছে। আবার হেডারের টপ কত, হেডার টপের এই যে এতটুকু দূরত্ব কত, 0.5। আমরা যদি এটা একটু কমাই, তাহলে দেখতে পাবেন যে হেডার কিন্তু উপরের দিকে উঠে যাওয়া শুরু করছে অলরেডি, ঠিক আছে। এই যে, তো আমরা এদিকে আর মোটামুটি হলো এখানে ঘাটাঘাটি করবো না, যেরকম ছিল সেরকম। ওকে, তাহলে এখন হচ্ছে আমরা ডিলিট করে দিই পেজটা, আমাদের যেহেতু এখন দরকার হচ্ছে না। তাহলে আমরা হেডার এন্ড ফুটার যাবো, ক্লোজ হেডার এন্ড ফুটার। তাহলে আমাদের হেডার এবং ফুটার যে যে বিষয়টা ছিল সেটা কিন্তু আমাদের একবার রিমুভ হয়ে গেছে। দ্যাট মিনস আমাদের পেজে কোনো হেডার আর ফুটার নাই। তাহলে হেডার আর ফুটার কি, সাধারণত টপ পেজ এবং লাস্ট পেজ ডিজাইন করার জন্য যে এলিমেন্ট গুলো ব্যবহার করা হয়, সেটা হলো আমাদের হেডার এন্ড ফুটারের কাজ। ওকে, আমরা হেডার এন্ড ফুটার দেখলাম, পেজ নাম্বার পর্যন্ত দেখেছি। এখন অলরেডি কয়টা বাজে, 11টা। আচ্ছা, তাহলে আপনাদের এই আজকের ক্লাসে পর্যন্ত থাক। আমরা নেক্সট ক্লাসে আমরা হচ্ছে এই হচ্ছে টেক্সট বক্স থেকে শুরু করে বাকি সিম্বল পর্যন্ত ইনশাল্লাহ দেখে শেষ করে ফেলবো। এখন এ পর্যন্ত যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে, তাহলে আমাকে হচ্ছে আপনারা আস্ক করতে পারেন। আর লাস্ট পর্যন্ত ছিল এই 7 জন। এই 7 জনের মধ্যে আমি একজনের পরিচয় পাইনি, অজ্ঞাতনামা। আপনার কেউ তাকে চিনে থাকলে ধরাই দিবেন, ঠিক আছে। তিনি হলো আমাদের এই যে 1860445 7। তার নাম অনেকবার বোঝার চেষ্টা করলাম, কিন্তু তিনি তো বললেন না। ওকে, তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। ইনশাআল্লাহ নেক্সট ফ্রাইডেতে আপনাদের সাথে আবার রাত ঠিক 10টায় কথা হবে। ওকে, সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আজকে তাহলে আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।